গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তো আজ 1 এপ্রিল, বুধবার সকাল, এখন প্রায় বাজছে 7:30। ব্লগটা আজকে সকাল সকাল শুরু করছি কারণ আজকে রয়েছে একটা বিশেষ দিন। অনেক দিন থেকে ওয়েট করা হচ্ছিল। পোগোর আজকে ব্যাঙ্গালোরের স্কুলের প্রথম দিন। তোমরা জানোই তো, নারায়ণা ই টেকনো স্কুল কেয়ারপুরমের ব্রাঞ্চে ভর্তি হয়েছে। তো আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স রয়েছে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আর কি। সবচেয়ে নিয়ারেস্ট স্কুল বলতে ওটাই রয়েছে। তো ভীষণ আর কি এক্সাইটেড, আর তার সঙ্গে নার্ভাসও, কারণ সম্পূর্ণ একটা আলাদা এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ আলাদা, ওর পুরো বন্ধু সার্কেলটা আলাদা হয়ে গেছে। যাই হোক, একটা টেনশন তো কাজ করে। তো পোকোকে অনেক দিন থেকে ওটার জন্য বোঝাচ্ছিলাম যে ও যেন কোনো রকম টেনশন না করে, ধীরে ধীরে ইউজ টু হয়ে যাবে ব্যাপারটার সঙ্গে। তো এখানে স্কুলে যেন একটা খুব ভালো ওদের রয়েছে, যেটা আমরা লাস্ট যে ওরিয়েন্টেশন হয়েছিল, পেরেন্টস ওরিয়েন্টেশন, সেটাতে শুনেছি। মোটামুটি ওদের এক একটা ক্লাসে 25 জন থাকে স্টুডেন্ট, আর 25 জন পিছু 2টো করে ম্যাডাম থাকেন, আর 2 জন মাসি থাকেন। তাহলে কেয়ারটেকারটা একটু খুব ভালো হবে আর কি। আর তার সঙ্গে কি বলবো, মানে একটু যে জিনিসটা ও বদমাইশিটা করতো, পড়াশোনা তো ছেড়ে দাও, সেটা আগামী দিনে করবে, কিন্তু খাওয়া দাওয়াটা, ও টিফিনটা একদমই করতো না। তো ওখানে স্কুল টাইমিংটা পুরুলিয়া একটু কম ছিল, মোটামুটি 11:30 পৌনে 12টা পর্যন্ত। 11:30টায় ছুটি হতো, পৌনে 12টা অবধি ঘর ঢুকেই যেত। ওই জন্য আর কি অতটা আর কি ওয়ারিড থাকতাম না, বাড়ি এসে খাবে এরকম একটা ব্যাপার। কিন্তু এইখানে স্কুল টাইমিংটা আরেকটু বেশি, মানে সেই 8:30 থেকে স্টার্ট হচ্ছে, যেটা ওখানে ছিল, কিন্তু শেষ হবে মোটামুটি ওদের 12:30। এখন আবার মানে এই 15 দিন, আর গরমের ছুটির পরে সেটা 1:15 ছুটি, মানে বুঝতেই পারছো দিনের অর্ধেকটা ব্যাপার ওরা স্কুলেই কাটিয়ে ফেলবে। সেক্ষেত্রে যদি টিফিনটা না খায়, সত্যি একটা চাপের ব্যাপার। ওই জন্য সকাল সকাল এখন উঠেছি, মানে ভাবলাম একটা হয় সবারকার মতোই ওকে দিয়ে দিলে যদি খেয়ে নিত ভালো হতো, কিন্তু যাই হোক, এখন কিছুদিন ওর পছন্দ মতো জিনিসপত্রই দেওয়া হচ্ছে আর কি। চলো রান্নাঘরে যাই। মোটামুটি ভেজ আইটেমের মধ্যে ওর পনিরটা ফেভারেট, তো পনিরেরই কিছু একটু বানিয়ে দেবো ঠিক করছি। মোটামুটি এখন ঘুমাচ্ছে, মানে অনেক দিন পর আমারও রুটিনটা একটু আগের মতো হচ্ছে আর কি, কারণ সেই পুরুলিয়াতে স্কুল করেছে মোটামুটি ফেব্রুয়ারিতে, তারপরে মার্চটা পুরোটা ছুটি, 1 এপ্রিল থেকে আবার স্কুল আরম্ভ হচ্ছে। তাহলে রুটিনের বাইরে আমিও চলে গিয়েছিলাম, আর রুটিনের বাইরে পোগোও চলে গিয়েছিল। যাই হোক, চলো যাই এবার রান্নাঘরে। আজকে একটু বানিয়ে দিলাম চটপট করে পনির রোল। পনিরের সঙ্গে কিছু ভেজিটেবলসও দিয়ে দিয়েছি, মনে হচ্ছে খেয়ে নেবে। তবে ছোট টিফিনটাতে যা দিচ্ছি সেটা তো শিওর। একটু ওয়ালনাট দিয়েছি খেজুরের মধ্যে ভরে, আর তার সঙ্গে একটু দিলাম ব্লুবেরি। ব্যাস, ওটা নিশ্চিত আমি শেষ হবে। কিন্তু বাকি এই রোলটা নিয়ে আমি এখনও ডাউটে আছি, দেখা যাক কি হয়। আপাতত চলুন ওকে উঠাই, এখনও অবধি তিনি ঘুম দিচ্ছেন। উঠে যাও, স্কুল আছে, চালা 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 চালা, নানা স্কুল। তো আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যেই। ওর এখনো স্কুল ড্রেস দেয়নি, ও কারণে এখন এমনি বাড়ির ড্রেস পরেই যেতে বলেছে। এক্সাইটেড, নতুন স্কুল, মস্তি হবে, মস্তি হবে, হবে না হবে। আর একটা প্রবলেম হচ্ছে, আমাদের এখনও স্কুটিটা পাইনি, তো ওই অটো করে ক্যাবে করে যাওয়া আসা, ওই ক্যাব বুক করা এই সময়টা এতটা চাপের হয়ে যায় না, মানে হতেই চায় না, হতেই চায় না। তো সময় থাকতে ওই জন্য সমস্ত কিছুটা করা হচ্ছে, তা সত্ত্বেও একটা কেমন যেন টেনশন। আর আজকে 9:30 থেকে 11:30, 2 ঘন্টা অনেক রোদেই যেতে হবে। 9:30 থেকে 11:30, 2 ঘন্টা স্কুল রয়েছে। এরপর আমরা 9টার সময় বেরোবো ঠিক করেছি। স্কুলে ছাড়তে 9:30, আবার যদি ফিরে আসি 10টা, আবার যদি যাই তাহলে 11টায় বেরোতে হবে, আবার 11:30টার সময় ছুটি।
মানে ওই 1 ঘন্টার জন্য আমার বাড়ি আসা হবে, আর শুধু শুধু 3বার ওই ক্যাব ভাড়া দিয়ে যাওয়া আসা করতে হবে এত রোদে। তো ভাবছি আমি আর ফিরবো না, ওখানেই থাকবো। পাশে একটা মল টল আছে, ওখানে একটু কয়েকটা জিনিস কেনাকাটা করেই নেবো, আর দিয়ে একেবারে বাড়ি ফিরবো। ঠিক আছে, ছুটির সময় আমি আর ওখানেই থাকবো। ওকে, তারপরে ওর অ্যাডমিশনের কিছু প্রসিডিওরও বাকি আছে, সেগুলো করতেও কিছুক্ষণ সময় লাগবে, ওই জন্য আজকে আর ফিরছি না। যতক্ষণ না গাড়িটা হচ্ছে না ততক্ষণ একটু চাপেই আছে। আর অনির্বাণও আজ সকাল সকাল বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি অফিসের রুটেই বেটুনদের স্কুলটা, কিন্তু অনির্বাণ আজ অনেকটাই জলদি বেরিয়ে গেছে। আর যদিও বেরিয়ে যাবে 9টা নাগাদ, আমরাও 9টা নাগাদ বেরিয়ে যাব। চলো রেডি হই এরপর। সেও জানে আজকে তার জীবনে একটা বিশেষ দিন। অনেক দিন থেকেই বলেছি তোমার নতুন স্কুল শুরু হচ্ছে, নতুন জায়গায়, ভালো করে পড়াশোনা এবারে মন দিয়ে করতে হবে। তাই যাওয়ার সময় মা সরস্বতীকে প্রণাম করে মন্ত্র বলে তারপরে এখন রওনা দিচ্ছে। যাই হোক চলুন, অটো পেয়েছি, তবে বেশ খানিকটা দেরি হলো বটে। এই পরভরসা জিনিসটা বরাবরই আমার ভীষণ অপছন্দের। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার মতো, গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে। ক্যাব বুক করতে সময় লাগলো প্রায় 20 মিনিট, তাও আমার ফোন থেকে হয়নি, জোজোর ফোন থেকে হয়েছে। ধরে থাকো, এই হলো সমস্যা। মানে অফিস আওয়ারে তো প্রবলেমই হচ্ছে, আর এমনি যদি তাড়াহুড়ো থাকে তাহলে ক্যাবের ভরসা করাটা মানে এত বেশি রিস্কি না। 9:20 মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, অলরেডি 9:20। এক্সামের পর আজকে স্কুল রিওপেন হচ্ছে সকলের জন্য, সে কারণে কি সুন্দর একটা ওয়েলকাম বোর্ড দিয়ে সাজিয়েছে দেখুন। আর তার সঙ্গে নতুন স্টুডেন্টদের জন্য এই ছোট্ট একখানা ব্যানার দিয়ে গেট বানিয়েছে। আমরাও একখানা ছবি তুলে রাখলাম, আজকের দিনে স্মৃতি হিসেবে রইল সেটা সারা জীবন। ঘড়ির কাঁটায় প্রায় 11:15 আর মিনিট 15 অপেক্ষা। স্কুল চত্বরটা পুরো ফাঁকা হয়ে গেছে, রোদও যে ভীষণ। আমার মোটামুটি সময় কেটেই গেল। ওর আজকে ইউনিফর্ম দিল, সমস্তটা মাপ অনুযায়ী নিলাম, তার সঙ্গে অ্যাডমিশনে যা কিছু প্রসিডিওর রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। আর তারপরে ওর লিস্টে নামটা দেখতে এসেছি, এই যে 24 নম্বরে সৌজন্য চেল, এলকেজি এ সেকশন হয়েছে ওর। 11:30 বাজতেই ছুটি হলো, আর তার মনটা কিন্তু আটকে ছিল ওই স্কুলের মাঠের এক সাইডে যে খেলার জিনিসগুলো রয়েছে সেদিকে। মাঝেও একবার ম্যাডামরা নিয়ে এসেছিলেন খেলাতে, কিন্তু মন ভরেনি বেচারার, আরও তাই সেগুলোর ওপরে চড়ে বেড়াচ্ছে। এদিকে আমার বিস্তর কাজ পড়ে রয়েছে বাড়িতে, বারবার বলছি চলো। যাই হোক, আর 2-3 মিনিটের অপেক্ষা, ক্যাবটা এলেই কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। চলুন, ধরেছি আমরা বাড়ির পথ। এতটা কাছে এই একটা সুবিধা রয়েছে, আর এখন কোনো যানজটও ছিল না, তাই মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই বাড়ি ফিরে যাচ্ছি। ভাবুন, এই 5-6 মিনিটের রাস্তা 1.5-2 কিলোমিটারের মধ্যেই ক্যাব ভাড়া নিচ্ছে প্রায় 100 থেকে 120 টাকা। যতদিন না গাড়িটা হয় এই একটা ভীষণ চাপের ব্যাপার। কেমন হলো স্কুল? ভালো? মাস্তি হয়েছে? ফ্রেন্ড হয়েছে? ম্যাম কেমন? টিফিন পা তো আমরা ফিরলাম একটু আগেই, ফেরার সময় জলদি পেয়ে গেলাম, মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই পেয়ে গেছি। আর এতটা বাইরে গরম পড়েছে, সিরিয়াসলি আমরা ঘরে থাকি তো বুঝতে পারিনি, মানে এত রোদ। ব্যাঙ্গালোরে এরকম রোদ আগে আমরা যখন থাকতাম সে সময় ছিল না। দিন দিন এত বাজে ওয়েদার হয়ে যাচ্ছে, সিরিয়াসলি যারা যায় রোদে তাদের সত্যি চাপের ব্যাপার। জোজো আজকে আসবে, আজকে তো বুধবার, জোজোর হাফ স্কুল থাকে, একটু পরেই চলে আসবে আর কি 2:30 নাগাদ। ওই রোদে রোদে তাকেও আসতে হচ্ছে। তো যাই হোক, বাড়িতে কি তো কিছুই হয়নি কাজ, ঘুম থেকে উঠে থেকে ওই চলছিল, স্কুল পাঠানোর প্রিপারেশন চলছিল। এবারে দেখি কাজে লাগি, রান্না আছে, পূজা আছে, স্নান আছে, সব কিছুই বাকি।
পোগো যা জোরে লেগেছে না, এখন অনেকটা ঠিক হয়ে গেছে। এইখানে আরো দুটো দাঁত তো পড়েই ভেঙেছে। আরো আজকে আজকে না, আরো দুদিন হয়েই গেল, আরো ঠোঁটে কাটিয়েছিল। যাই হোক, চলো। তাও একটু এখানটাতে ঢুকিয়েছিল দাঁতটাতে। আজকেও এমন। বিকেল এখন প্রায় 5:30। প্রতিদিনকার মতোই পোগোকে নিয়ে খেলাতে বেরাচ্ছিলাম। আমাদের বাড়ির পাশের জায়গাটায় দেখলাম আগুন জ্বালিয়েছে। আসলে দিন কতক আগে এখানে একখানা সাপ বেরিয়েছিল। সাপটার এতটাই লম্বা যে আপনার দেখলেই ভয় করবে। আসলে আমাদের চোখে পড়েনি, আমাদের ওপরের ফ্লোরে যিনি রয়েছেন তিনি ভিডিও করে আমাদের বিল্ডিংয়েরই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে সেটি পোস্ট করেন। দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এখানে বিকেলবেলাটা বাচ্চাগুলোর বেশ ভালো কাটে। আমার সবচেয়ে ভালো যে জিনিসটা এখানে এসে লেগেছে সেটা হলো বাচ্চারা ভীষণভাবে শেয়ারিং জিনিসটা কিন্তু শেখে। প্রত্যেকটা বাচ্চারই মোটামুটি এখানে একটা করে স্কুটি আর সাইকেল রয়েছে। যদি কারো নাও থাকে তাহলে তারা শেয়ার করতে একটুও কুণ্ঠাবোধ করে না। যেমন পোগোর এই দেখুন না, স্কুটিটা কিন্তু পুরুলিয়াতেই রয়েছে। কারো স্কুটি নিয়ে সে সমান তালে চালাতে ব্যস্ত। আর বাকি বাচ্চাগুলো আজকে একখানা ছোট্ট পাপ্পি পেয়েছে, মোটামুটি এর বয়স 3-4 দিন মতো। তাকে নিয়ে সবাই আজকে ব্যস্ত। বাড়ি ফিরে চলে এসেছি, চলুন ইউনিফর্মগুলো এরপরে শেয়ার করি। মোটামুটি খুব সুন্দর কম্বিনেশনটাই লেগেছে আমার। এই হলো দুখানা শার্ট, এখন হাফ শার্টই দিয়েছে, হাফ প্যান্ট তার সাথে, আর দুখানা প্যান্ট। সাইজগুলো ভীষণভাবে চেক করে দেখে নিতে হতো পোগোর, কারণ পোগোর জামা কাপড় 2 দিনের মধ্যেই, বলতে পারেন 2 মাসের মধ্যেই ছোট হয়ে যায়। আর এই একখানা ট্রাউজার, হাফ ট্রাউজার আর হাফ টি শার্ট রয়েছে, যেটা স্পোর্টস ডের জন্য। সোয়েটারও এখনই দিয়ে দিয়েছে। আমার একটা জিনিস দেখে অবাক লাগলো, এই গরমেও কিন্তু ওদের স্কুলের অনেক বাচ্চা সোয়েটার পরে স্কুল যাচ্ছে, মানে ভাবা যায়। তার সঙ্গে 3 পেয়ার অফ সক্স দিয়েছে আর সাথে বেল্ট। এই হলো তার পোশাক আশাক। যাই হোক, বেল্টের মধ্যে এন সাইনটা দেওয়া রয়েছে, যেটা দিয়ে নারায়ণা সিম্বল করা হয়েছে। আগামী সোমবার থেকে এই ড্রেস পরে স্কুল যাবে। যদিও বা জুতো এখনও দেয়নি, বাড়ির জুতো পরেই এখন পাঠাতে বলেছে। রাত্রি এখন প্রায় বাজছে 9টা। আজকে রান্নার দিদিকে রুটি করেই ছুটি দিয়ে দিয়েছি। ফ্রিজে অনেক দিন ধরে রাখা ছিল এই বেবিকর্নগুলো, সেটা দিয়েই বেবিকর্ন চিলি বানাচ্ছি। এই চাইনিজ রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এত চটজলদি হয়ে যায়, ওই চপিং করতেই যতটা সময় লাগে তারপর ঝটঝট হয়ে যায়। যাই হোক, চলুন বানিয়ে নিই খাবারটা। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার একটা ব্লগে খুব শীঘ্রই। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।